নমস্কার বন্ধু, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আজকে। বন্ধু, আসুন আজকে দেখে নেওয়া যাক নেতানি মন্ত্র। নেতানি মন্ত্র আসলে কি জানা যাক। এটি একটি খুব সুন্দর প্রচলিত মন্ত্র। এই মন্ত্রটি হলো নেতানি মন্ত্র। এই মন্ত্রের জোরে আপনি সাপ কামড়া ব্যক্তির ঘা মুখে বিষ আর উপরে উঠতে পারবে না। তাই এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন। এই মন্ত্রটি প্রয়োগ করার ফলে সাপ যেখানে কাটে থাকবে সেখান থেকে বিষ আর উপরে উঠতে পারবে না, সেখানে বৃষ্টি বন্ধন হয়ে যাবে। তাহলে কি করতে হবে আপনাকে? প্রথমে একটি গেরু গেরু পাথর গেরু পাথর নিতে হবে, আর এই মন্ত্রটি পাঠ করতে হবে। এই মন্ত্রটি পাঠ করার সঙ্গে সঙ্গে এই গেরুটি নিজের কাপড়ে বেঁধে দিতে হবে। ধুতি গামছা যে কোনো আপনার সঙ্গে থাকবে, সে গামছা বা ধুতিতে আপনি এই গেরু পাথরটি বেঁধে দিবেন। তাহলে কি হবে, আর বিষটি উপরে উঠতে পারবে না, ঘা মুখের বিষ ঘা মুখেতেই রয়ে যাবে। ঠিক আছে বন্ধু, এই মন্ত্রটি দেখে নেওয়া যাক। আসুন মন্ত্রটি কেমন হচ্ছে। বন্ধু, মন্ত্রটি যদি ভালো লাগে তাহলে লাইক কিন্তু একটি অবশ্যই করে দেবেন। আর চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না, তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন শুরু করা যাক। মন্ত্রটি হলো: পাটার উপরে নেতা কাপড় যে কাচে, পদ্মপত্রে সর্পবিষ সেইখানে ভাসে। নেতা তুই মোর গুরু মুই তোর শিষ্য, বাঁধিলাম অঞ্চলে ওঙ্কারঙ্গ বিষ। ওরে বিষ তু নে চুষে, তোরে বাঁধিলাম রসে। বিষ বিষ ওরে বিষ গখুরা খয়ে, রাখিনু তোরে আমি কাপড়ে ঢাকিয়ে। গরুড় পাহাড়ে বাস উপরে থাকিয়া চাষ, ওরে বিষ মনসার বরে। 6 মাস থাক কাপড় ভিতরে, কার আজ্ঞে? মা মনসার আজ্ঞে। বন্ধু, এই মন্ত্রটি পাঠ করে একটি গেরুকে আপনি বেঁধে দিবেন, দেখবেন বিষ আর উপরে উঠতে পারবে না। বন্ধু, ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করে দেবেন। চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।